সরকারের পক্ষ থেকে একটা স্ট্রং সোর্স প্রত্যেকটা টেলিভিশনকে হতে পারে তাদের টিআরপির আলোকে, অথবা হতে পারে তাদের কোনো না কোনো পারফরমেন্সের দর্শকপ্রিয়তার বিবেচনায়, অথবা হতে পারে সবার জন্য সমান্তর দৃষ্টিতে একটা বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। এটা একটা মানে তাদের কিছুটা সুবিধা হতে পারে। যেটা জিমি আমির বলেছেন যে বেতন কাঠামো, বেতন দেয়া, এটা নিয়ে কিন্তু মালিক পক্ষের একটা বিরাট কষ্ট বা বিরাট একটা ঝামেলার মধ্যে থাকতে হয়। দেখেন, কাজ থেকে আমি যেটা দেখেছি, আমার ইচ্ছে করছে এখন 1 ঘন্টা আপনাদের সামনে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, কিন্তু সেই সময় তো নাই, সুযোগ তো নাই। আমরা যখন প্রেজেন্টারদেরকে গাড়ি দিতে পারতাম না, মালিক পক্ষ বলতো 20-30 হাজার টাকা বেতন পায়, এদের আবার গাড়ি লাগবে কেন? তো আমরা একটু বুদ্ধি করলাম, একদিন মালিক পক্ষের একজনের সাথে একজন টিভি প্রেজেন্টারকে আমরা একটি গাড়িতে চড়তে দিলাম। তো একটা জনসমাগমে গিয়ে দেখা যায় যে মালিককে কেউ চিনে না, কিন্তু টিভি প্রেজেন্টারকে সবাই একটা সালাম দেয়, তার সাথে ছবি তুলতে চায়। তখন মালিক পক্ষের লোকেরা বুঝলেন যে তার কর্মী হতে পারে, কিন্তু সে তো একটা সেলিব্রিটি স্ট্যাটাস মেনটেন করে। আমরা প্রায় সময় দেখতাম আমাদের প্রেজেন্টাররা যদি টাইমলি টেলিভিশন স্টেশনে না আসতে পারতেন, তাহলে আমাদের নিউজ সম্প্রচার খুব ঝুঁকিতে পড়ে যেত। তো তাহলে একজন রিপোর্টার এবং একজন প্রেজেন্টার, মালিক গাড়িতে আসতে পারুক না পারুক, কিন্তু তার আসাটা খুব জরুরি, কারণ তাকে টাইমলি পৌঁছাতে হবে। সে যদি বাসের মধ্যে ঝামেলা করে ঘেমে টেমে আসে, তাহলে কিন্তু আমাদের স্ক্রিন মানে ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা বুঝাতে মালিক পক্ষকে প্র্যাকটিক্যাল ওনাকে ফিল্ডে গিয়ে এই জিনিসটা অনুভব করতে হয়েছে, তার আগে উনি এটার গুরুত্ব অনুভব করেন নাই। এই ধরনের অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের এই ব্রডকাস্ট জার্নালিজমকে এই জায়গায় আনতে আনতে অনেক কষ্ট হয়েছে। আমি 3টা উদাহরণ দিই যে পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত, যেটা আমাদের এখানে CNN, BBC এবং আল জাজিরা। এই 3টে টেলিভিশনের কিন্তু বিজ্ঞাপন নির্ভরতা নাই, আমরা সবাই জানি। আল জাজিরা কাতারের ফাইন্যান্স মিনিস্ট্রি তাদেরকে ফাইন্যান্স করে, বাজেট দেয়, সুতরাং তাকে কোনো বিজ্ঞাপন দাতার হাতে কাছে নত হতে থাকতে হয় না। BBC, ব্রিটিশ গভর্নমেন্ট এবং আল জাজিরা নিজস্ব বিজনেস প্ল্যান্ট আছে, সেখান থেকে কিন্তু টেলিভিশনের ইনকামটা আসে। আমাদের এখানে এই মডেলটা করতে হবে। আমরা যদি সরকারে কখনো ভূমিকা রাখার সুযোগ পাই, তাহলে টেলিভিশনগুলোকে এই ধরনের মডেলে, যে টেলিভিশন মালিককে বলতে হবে যে আপনি প্রতি বছরে বা প্রতি মাসে যে 5 কোটি, 3 কোটি বা 2 কোটি টাকা খরচ করবেন বা 15 কোটি টাকা খরচ করবেন, এটার আপনার এখানে একটা সোর্স অফ ইনকাম আপনাকে দেখাতে হবে। কারণ টেলিভিশন চ্যানেল ওই অর্থে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। টেলিভিশন চ্যানেল ওই অর্থে একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান। এবং আমরা জানি যে BBCর বিজ্ঞাপনের রেট কিন্তু অনেক হাই, CNN-এর বিজ্ঞাপনের মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে টেলিভিশনগুলো যারা নিউজ চ্যানেল আছেন, তারা কিছু এন্টারটেইন চ্যানেল আলাদা করে, কার্টুন চ্যানেল যেটা CNN করেছে কার্টুন নেটওয়ার্কের মাধ্যমে, সে ধরনের আলাদা মানে সাপ্লিমেন্টারি চ্যানেল চালু করতে পারে। তো আমি লম্বা কথা বলতে চাই না, আমি বলতে চাই যে টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না, বরং একটা সীমাবদ্ধ নিয়মতান্ত্রিকতার মধ্যে আমরা আনতে পারি। অ্যান্ড দেন যে পরামর্শগুলো আপনারা দিয়েছেন এখানে খুবই যুক্তিপূর্ণ, যে একটা বেতন কাঠামো নির্ধারণ করা, একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আমরা যখন ক্যামেরাম্যানদের ইন্টারভিউ নিতাম, একজন একটা হাউসে চাকরি করেন, ওনাকে এসে জিজ্ঞেস করা হয়েছে, ভাই RGB কি? বলা হয়েছে হেডরুম কি, লুকরুম কি? প্রশ্ন করলে বলে যে ক্যামেরা দেন, ছবি তুলে দিব। এত প্রশ্ন করেন না। তার মানে হচ্ছে একটা বেসিক ট্রেনিং পর্যন্ত অনেক জার্নালিস্টকে দেওয়া হয় না, বা দেওয়ার সুযোগটা নেওয়া হয় না। তো সবাইকে ধন্যবাদ। আমরা